সার্কুলার মোশন আমরা দেখছিলাম, তো সার্কুলার মোশন আমরা দেখেছিলাম যে এসি যেটা সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন সেটা আমাদের ডাইরেকশন চেঞ্জ করে, আর যেটা এটি এটি মানে হচ্ছে যেটা আমাদের স্পিড বাড়ানোর জন্য দায়ী ছিল সেটা আমাদের স্পিড চেঞ্জ করে। এর ওপর বেস করে আমাদের দুটো জিনিস পড়তে হবে। একটা তো হচ্ছে ইউনিফর্ম সার্কুলার মোশন, যেখানে ডাইরেকশন চেঞ্জ মানে হচ্ছে সেন্ট্রিপিটাল, এটা হচ্ছে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন। হ্যাঁ, আর এটি হচ্ছে আমাদের কাছে ট্যানজেন্সিয়াল অ্যাক্সিলারেশন। দেখো এটার নাম ট্যানজেন্সিয়াল অ্যাক্সিলারেশন, বাট এটা লাগে সার্কামফারেন্স বরাবর। মানে বাট কি, ট্যানজেন্সিয়াল অ্যাক্সিলারেশন বলে লাগেই মানে ট্যানজেন্সিয়াল অ্যাক্সিলারেশন নাম বলেই এর সার্কামফারেন্স বরাবর লাগে, তো এর নাম হচ্ছে ট্যানজেন্সিয়াল অ্যাক্সিলারেশন। এবার ভালো করে লক্ষ্য করবে, মনে করো এটা একটা সার্কুলার মোশন, তো এটি কিভাবে লাগবে, দেখো এটি এইভাবে ট্যানজেন্ট বরাবর লাগবে, আর এসি কিভাবে লাগবে, এসি এইভাবে লাগবে। মানে সেন্ট্রিপিটাল, সবসময় মনে রাখবে সেন্ট্রিপিটাল মানে হচ্ছে সেন্টারের দিকে লাগবে, সার্কেলের সেন্টারের দিকে লাগবে, যেটা এর ডিরেকশনকে চেঞ্জ করবে। এই যে সার্কুলার মোশনে বিভিন্ন পয়েন্টে এই যে ডিরেকশন যে চেঞ্জ হচ্ছে, কেন চেঞ্জ হচ্ছে, ডিউ টু দিস অ্যাক্সিলারেশন, ঠিক আছে। আর আরেকটা কথা যে এটা কিন্তু দেখো এটি আমি এইভাবে দেখিয়েছি, এই বরাবর মনে করে দেখো লিনিয়ার ভেলোসিটিও থাকে, ঠিক কি না, এই বরাবর লিনিয়ার ভেলোসিটিও থাকে। তো এই লিনিয়ার ভেলোসিটিকে কে চেঞ্জ করবে, এটা হচ্ছে লিনিয়ার ভেলোসিটিকে কে চেঞ্জ করবে, এটি চেঞ্জ করবে। চেঞ্জেস লিনিয়ার ভেলোসিটি। আচ্ছা, অ্যাঙ্গুলার ভেলোসিটিকেও চেঞ্জ করে, ইয়েস, অ্যাঙ্গুলার ভেলোসিটি অলসো, অ্যাঙ্গুলার ভেলোসিটি। এবার তোমরা বলবে যে অ্যাঙ্গুলার ভেলোসিটি যখন করছে, অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা, এটা তো একটা রোটেশনাল টার্ম, তাহলে রোটেশনাল টার্ম তো এসির চেঞ্জ করার কথা, বাট এটি কেন চেঞ্জ করছে, বিকজ আমরা দেখো ফর্মুলা ডিরাইভ করেছিলাম যে এটি ইজ ইকাল টু আর আলফা, এটি ইজ ইকাল টু কি ডিফাইন করেছিলাম, আর আলফা। তো দেখো যদি এখানে আলফাকে আমি জিরো করে দিই তাহলে এটিও আমার কাছে জিরো হয়ে যাবে, ঠিক কিনা, এখানে যদি আলফাকে জিরো করে দিই এটিও জিরো হয়ে যাবে, তার মানে আলফাকে জিরো করলে এখানে এটি জিরো হয়ে যাচ্ছে। আচ্ছা, তো আলফাকে জিরো করলে যেহেতু কি হয়ে যাচ্ছে, এটি জিরো হয়ে যাচ্ছে, তার মানে যদি আলফা জিরো হয়ে যায় তাহলে এটি জিরো হয়ে যাচ্ছে, এটি ইজ ইকুয়াল টু আর আলফা। আর যদি আলফা যদি থাকে তার মানে এটিও থাকবে, ইট মিনস এটি যদি থাকে আলফাও থাকবে, কেননা আলফাকে জিরো করার জন্য এটি জিরো হয়ে যাচ্ছে। তো এটি যদি জিরো না হয় তার মানে আলফা কিছু না কিছু থাকবে। তো এটি কি করে অ্যাকচুয়ালি, দুটোকেই চেঞ্জ করে, লিনিয়ার ভেলোসিটিকেও চেঞ্জ করে, অ্যাঙ্গুলার ভেলোসিটিকেও চেঞ্জ করে। বিকজ যখন এখানে পার্টিকেলের ভেলোসিটি বাড়বে, পার্টিকেলের ভেলোসিটি প্রত্যেকটা পয়েন্টে বাড়বে, ভেবে দেখো যদি পার্টিকেলের ভেলোসিটি প্রত্যেকটা পয়েন্টে বাড়বে, দেখো ভি ইজ ইকুয়াল টু আমরা জানি আর ওমেগা, তো পার্টিকেলের ভেলোসিটি যদি প্রত্যেকটা পয়েন্টে বাড়ে তাহলে ওমেগাও তো বাড়বে, পার্টিকেলের ভেলোসিটি যদি বাড়ে ওমেগাও বাড়বে, তাই না। এবার পার্টিকেলের ভেলোসিটিকে চেঞ্জ করার জন্য দায়ীকে দেখো এটি, মানে যে ট্যানজেন্সিয়াল অ্যাক্সেলারেশন, যেটা এটা পার্টিকেলের ভেলোসিটিকে চেঞ্জ করার জন্য দায়ী। আবার এটি ইজ ইকাল টু আর আলফা, এই আলফা দেখো ওমেগাকে চেঞ্জ করার জন্য দায়ী। তো এটি ভেলোসিটিকে চেঞ্জ করবে, আর এখানে যে আলফা আছে এই আলফা ওমেগাকে চেঞ্জ করবে, আলফা কি করবে, ওমেগাকে চেঞ্জ করবে, যার কারণে এটিতে কি হয়, স্পিড চেঞ্জ হয়, সার্কুলার মোশন বরাবর কি চেঞ্জ হয়, স্পিড চেঞ্জ হয়, আর স্পিড চেঞ্জ হয়, ঠিক আছে। হ্যাঁ, আর স্পিড চেঞ্জ হওয়ার জন্য লিনিয়ার ভেলোসিটিও চেঞ্জ হয়, আর লিনিয়ার ভেলোসিটি চেঞ্জ হওয়ার জন্য অ্যাঙ্গুলার ভেলোসিটিও চেঞ্জ হয়, যাকে আমরা বলি ওমেগা। হ্যাঁ, কেন, অন্য একটা দেখি বার করো, এটা এরকম স্ট্রাকচার, এটার ওটা দাও, প্যাকেটটা দাও, আজকে খেতে হবে তার কোনো মানে আছে, তো ডাক্তারকে কালকে দেখিয়ে নিয়ে আসবো। 2000, দেখি ওখানে দেখি, ওটা দাও, এখানে কি লেখা আছে তার উপর নির্ভর করছে। এক্সপায়ার ডেট February 24, ওকে।
তো এটাকে আপাতত রাখো, পরের দিন ডাক্তারবাবুকে দেখিয়ে নিয়ে আসবো, এটাকে খাও। ওটাকে রাখো, যেটা ড্যামেজ, আচ্ছা ড্যামেজটা যেটা আছে। হ্যাঁ, তো কি বলছিলাম আমি, এটি ইজিক্যাল টু আর আলফা, ভি ইজিক্যাল টু আর ওমেগা, ঠিক আছে। তো এটা হয়ে গেল আমাদের কাছে কি, যে কোনটার কি কাজ। এসি দেখো, এসি কিন্তু কখনো সার্কুলার মোশনে চেঞ্জ হবে না, এসি কিন্তু সার্কুলার মোশনে কখনো চেঞ্জ হবে না, কিন্তু এটি চেঞ্জ হয়ে যাবে, এটি চেঞ্জ হয়ে, আচ্ছা সার্কুলার মোশনের ক্ষেত্রে, হ্যাঁ সার্কুলার মোশনের ক্ষেত্রে এসি চেঞ্জ হবে না, কিন্তু এটি চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। বলে তো দিলাম, আমি একবার নিজেও চেক করে দেখি। যদি আলফা বেড়ে যায়, না এসিও চেঞ্জ হবে, এসিও চেঞ্জ হবে, এসিও চেঞ্জ হবে। যদি আমাদের কাছে ইয়ে চেঞ্জ হয়, এটির জন্য যদি ওমেগা, দেখো আলফার জন্য তো ওমেগা চেঞ্জ হচ্ছে, আর এসি ইজিক্যাল টু আমরা কি জানি, আমি এখান থেকে আরেকটা ফর্মুলা চলে আসবে, এসিও চেঞ্জ হতে পারে, এসিও চেঞ্জ হতে পারে, ঠিক আছে। দেখো এসি ইজিক্যাল টু আমি কি লিখতে পারি, ভি স্কোয়ার বাই আর, আগের দিন বলেছিলাম। তো ভি এর জায়গায় কি হবে, আর ওমেগা, আরে লিনিয়ার ভেলোসিটি তো আর ওমেগা, তো আর স্কোয়ার ওমেগা স্কোয়ার বাই আর, তাহলে কত আসছে দেখো অ্যাক্সিলারেশন এখান থেকে ওমেগা স্কোয়ার আর, তো সেন্টিপিটাল অ্যাক্সিলারেশন কত, ওমেগা স্কোয়ার আর। তো ওমেগা যদি আলফা থাকে তাহলে তো ওমেগা চেঞ্জ হবে, আর ওমেগা চেঞ্জ হলে সেন্টিপিটাল অ্যাক্সিলারেশন চেঞ্জ হবে। এবার অনেকে বলবে যে আমরা তো কখনো চেঞ্জ হতে দেখিনি, বা এর ক্ষেত্রে চেঞ্জের কোনো রকম ফর্মুলা পড়েনি। তো সেক্ষেত্রে কি করে, যে কোশ্চেন্সগুলো হয় সেখানে ভালো করে দেখবে, যে সার্কুলার মোশন যখন করে না, তখন কোনো একটা পয়েন্টে সেন্টিপিটাল অ্যাক্সিলারেশন বলে দেয়, কোনো একটা ইনস্ট্যান্টে বলে দেয়। কেন ইনস্ট্যান্টে বলে দেয়, বিকজ কোনো একটা ইনস্ট্যান্টে তো চেঞ্জ হবে না, কোনো একটা ইনস্ট্যান্টে কি চেঞ্জ হবে, যদি আমি ইয়ে থেকে বর্ধমান থেকে যদি কলকাতা যাই, তাহলে কোনো একটা ইনস্ট্যান্টে তো আমার ভেলোসিটি সেমই থাকবে, মানে কোনো একটা ইনস্ট্যান্টে যে ভেলোসিটি হবে সেটা কি করে চেঞ্জ হয়ে যাবে। মানে আমি যদি হঠাৎ করে বলি যে এখন আমার ভেলোসিটি কত আছে, হয়তো আমি 40 কিলোমিটার/আওয়ারে চলছি, তো 40 কিলোমিটার/আওয়ারই বলবো না, কোনো একটা ইনস্ট্যান্টে ওই কারণে সেন্টিপিটাল অ্যাক্সিলারেশন বলে দেয়, সেখান থেকে ভেলোসিটি আমরা ক্যালকুলেট করি, ঠিক আছে। আবার দেখো কোনো একটা ইনস্ট্যান্টে, কোনো একটা ইনস্ট্যান্টে আমাকে এটিও বলে দেয়, কোনো একটা ইনস্ট্যান্টে আমাকে কি বলে দেয়, কোনো একটা আচ্ছা এটি যদি এবার যদি কনস্ট্যান্ট দেয় আলাদা ব্যাপার, এটিকে তুমি কনস্ট্যান্ট করতে পারো, বাট এসি কনস্ট্যান্ট এই কারণেই হবে না, কেননা এসির তুমি ফর্মুলায় দেখো ওমেগা স্কোয়ার আর আছে। এটা সিম্পল আমি বলছি, দেখো এসি ইজিক্যাল টু ওমেগা স্কোয়ার আর, আর এটি ইজিক্যাল টু আমরা কি জানি, আর আলফা, ঠিক আছে। তার মানে এটি কাকে চেঞ্জ করবে, লিনিয়ার ভেলোসিটিকে চেঞ্জ করবে, আর যেহেতু এটি আছে আলফা থাকতে বাধ্য, আর যদি দেখো রেডিয়াস তো জিরো হতে পারে না, তো এটি জিরো হয়ে গেলে আলফা জিরো হয়ে যাবে, বাট এটি থাকলে তার মানে আলফাও থাকবে, তো আলফা যদি এটি থাকে তার মানে লিনিয়ার ভেলোসিটি চেঞ্জ হবে, আর আলফা কাকে চেঞ্জ করবে, ওমেগাকে চেঞ্জ করবে, মানে অ্যাঙ্গুলার ভেলোসিটিকে চেঞ্জ করবে। আলফা কাকে চেঞ্জ করবে, আলফা অ্যাঙ্গুলার ভেলোসিটিকে চেঞ্জ করবে। আলফা, আলফা কাকে, এক মিনিট, আলফা কাকে চেঞ্জ করবে, আলফা অ্যাঙ্গুলার ভেলোসিটিকে চেঞ্জ করবে, ঠিক আছে। দেখা যাচ্ছে ক্লিয়ার, পরিষ্কার সব, তো আলফা তাহলে কাকে চেঞ্জ করবে, আলফা চেঞ্জ করবে ওমেগাকে, ঠিক আছে, আলফা ওমেগাকে চেঞ্জ করবে।
তো আলফা যদি ওমেগাকে চেঞ্জ করে, এসি ইজিক্যাল টু কি দেখছি, সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন ইজিক্যাল টু কি দেখছি, সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন ইজিক্যাল টু দেখছি আমরা ওমেগা স্কোয়ার আর এসছে। ভাই যদি আলফা থাকে তাহলে ওমেগা চেঞ্জ হবে, আর এখানে যদি ওমেগা চেঞ্জ হয়ে যায় তাহলে সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশনও চেঞ্জ হয়ে যাবে। তো এটি কিন্তু এটির ফর্মুলায় কোথাও ওমেগা আছে, এটির ফর্মুলায় কোথাও ওমেগা আছে, এটি ইজিক্যাল টু তো আর আলফা আছে। তো আমাকে যদি আলফা কনস্ট্যান্ট বলে দেয় তাহলে এটিও কনস্ট্যান্ট হয়ে যাবে, বিকজ রেডিয়াস তো বাই ডিফল্ট কনস্ট্যান্টই থাকবে। যদি রেডিয়াস কনস্ট্যান্ট না থাকতো তাহলে কি সার্কুলার মোশন হতে পারতো? যদি রেডিয়াস কনস্ট্যান্ট না থাকতো হয় সার্কেল এরকম বাড়তে থাকতো, স্পাইরাল মোশন হয়ে যেত। তো রেডিয়াস কনস্ট্যান্ট আছে বলেই সার্কুলার মোশন মেনটেন করে আছে। আলফা এখানে আলফা একটু কমাও না, আলফা এখানে কনস্ট্যান্ট বলে এটিও এখানে কনস্ট্যান্ট, ঠিক আছে। আলফা এখানে কনস্ট্যান্ট বলে কি, আলফা এখানে কনস্ট্যান্ট, যদি আমরা আলফাকে কনস্ট্যান্ট করে দিই তাহলে এটিও কনস্ট্যান্ট হয়ে যাবে। বাট আলফা কনস্ট্যান্ট মানে কি, অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট, ভেলোসিটি কনস্ট্যান্ট নয়। অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট মানে কি, অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট মানে কি, ধরে নাও 10 কিলোমিটার পার আওয়ারে চলছিল অবজেক্ট, তো কিছুক্ষণ বাদ অবজেক্ট 20 কিলোমিটার পার আওয়ারে চলছে, কিছুক্ষণ বাদ অবজেক্ট 30 কিলোমিটার পার আওয়ারে চলছে, ঠিক আছে, 30 কিলোমিটার পার আওয়ারে চলছে। তাহলে আমি যদি জিজ্ঞেস করি অ্যাক্সিলারেশন কত, এখানে অ্যাক্সিলারেশন হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার স্কোয়ার। বলে কিভাবে, দেখো 20 মাইনাস 10 বাই 10 থেকে 20, আর আমি বলে দিচ্ছি এদের মধ্যে ইন্টারভ্যাল হচ্ছে 1 আওয়ার করে, ঠিক আছে। 1 আওয়ারে এদের ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, 1 আওয়ারে মানে টাইম 1 আওয়ারে 10 থেকে 20 হচ্ছে, 1 আওয়ারে 20 থেকে 30 হচ্ছে। তার মানে অ্যাক্সিলারেশন কি, রেট অফ চেঞ্জ ইন ভেলোসিটি। আর রেট মানে কি, রেট মানে হচ্ছে টাইমের রেসপেক্টে চেঞ্জ। তো অ্যাক্সিলারেশন হচ্ছে চেঞ্জ ইন ভেলোসিটি উইথ রেসপেক্ট টু টাইম, মানে রেট অফ চেঞ্জ ইন ভেলোসিটি। তো ওপরে যদি আমি দেখো, ওপরে যদি আমি ইউনিট ওয়াইজ দেখি, ইউনিট ওয়াইজ তো 20 ইউনিট ওয়াইজ, আর ইউনিট ওয়াইজ কেন বলছি, ওপরে যদি আমি চেঞ্জ ইন ভেলোসিটিকে মানে বসাই তাহলে কত আসবে দেখো, 20 মাইনাস 10, 20 মাইনাস 10 মানে এই দুটো ইন্টারভ্যালে ধরছি, ঠিক আছে, 20 মাইনাস 10 বাই কত আওয়ারে চেঞ্জ হয়েছে, 1 আওয়ারে চেঞ্জ হয়েছে, বাই 1 আওয়ার। তার মানে এখান থেকে আসবে তোমার 10 কিলোমিটার পার আওয়ার, না পার আওয়ার স্কোয়ার। বলে কেন পার আওয়ার স্কোয়ার কেন হলো, আরে ওপরে দেখো ভেলোসিটির ইউনিট কি, কিলোমিটার পার আওয়ার, নিচে একটা আওয়ার টাইমের জন্য, বিকজ রেট অফ চেঞ্জ ইন ভেলোসিটি, তো আওয়ার ইন্টু আওয়ার, নিচে আওয়ার স্কোয়ার, আর ওপরে 10 কিলোমিটার, তাহলে 10 কিলোমিটার পার আওয়ার স্কোয়ার হচ্ছে আমার কাছে অ্যাক্সিলারেশন। কোনখানে অ্যাক্সিলারেশন, যখন 10 থেকে 20 হয়েছিল। এবার আমি দেখবো 20 থেকে 30 হলে কত হয়, 20 থেকে 30 যখন হয়েছিল দেখো, তাহলে আমি কি লিখছি, অ্যাক্সিলারেশন ইজিক্যাল টু 30 মাইনাস 20, সেটাও কত ঘন্টায় হয়েছিল দেখো, 1 আওয়ারে। এবার অনেকে বললো 2 আওয়ারে, আরে 2 আওয়ারে তো তখনই হবে যখন আমি অ্যাক্সিলারেশন প্রথম, মানে যখন আমি অ্যাক্সিলারেশন একদম প্রথম থেকে ধরবো, মানে 10 কিলোমিটার পার আওয়ার থেকে 30 বেড়ে হয়েছে তখন থেকে ধরবো। কিন্তু আমি ধরছি 20 আর 30-এর মাঝখানে, মানে জাস্ট এই ইন্টারভ্যালটা, সেকেন্ড ইন্টারভ্যালটা ধরছি। তো সেকেন্ড ইন্টারভ্যালটাও কত আমার কাছে, 1 আওয়ারের ইন্টারভ্যাল, তো নিচে আমি লিখবো 1 আওয়ার, আর ওপরে হচ্ছে কিলোমিটার পার আওয়ার, কেন ভেলোসিটির ওপরে, চেঞ্জ ইন ভেলোসিটি তো যার ইউনিট হবে, চেঞ্জ ইন ভেলোসিটির যা ইউনিট হবে, সরি ভেলোসিটির যা ইউনিট হবে চেঞ্জ ইন ভেলোসিটির একই ইউনিট হবে। তো 30 মাইনাস 20, 30 মাইনাস 20 কিলোমিটার পার আওয়ার, মানে চেঞ্জ বাই 1 আওয়ার, টাইমের রেসপেক্টে চেঞ্জ। তো কত আসবে আমার কাছে, 10 কিলোমিটার পার আওয়ার স্কোয়ার। তো আগেও ভেলোসিটি আমার 10 কিলোমিটার পার আওয়ার স্কোয়ার, সরি আগেও অ্যাক্সিলারেশন আমার 10 কিলোমিটার পার আওয়ার স্কোয়ার ছিল, পরেও অ্যাক্সিলারেশন আমার 10 কিলোমিটার পার আওয়ার স্কোয়ার। এর মানে আমি বলতে পারি এই মোশনটায় অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট আছে, বলতে পারি। আচ্ছা, তার মানে দেখো ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, 10 থেকে 20 হচ্ছে, 20 থেকে 30 হচ্ছে, বাট অ্যাক্সিলারেশন একই আছে। দেখো 10 কিলোমিটার পার আওয়ার স্কোয়ার, এখানেও 10 কিলোমিটার পার আওয়ার স্কোয়ার, অ্যাক্সিলারেশন একই আছে, বাট যেটা চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে ভেলোসিটি চেঞ্জ হচ্ছে। অ্যাক্সিলারেশন একই আছে, বাট ভেলোসিটি চেঞ্জ হচ্ছে আমার কাছে, ঠিক আছে, ভেলোসিটি আমার কাছে চেঞ্জ হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তার মানে ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, ভালো কথা। এইবার হচ্ছে যেটা আমি বলছিলাম, যে ভেলোসিটি আমার কাছে তাহলে চেঞ্জ হচ্ছে, তো এটি ইজিক্যাল টু আর আলফা। এখানে আমি কি করলাম, এটিকে কনস্ট্যান্ট করে দিলাম। এটিকে কনস্ট্যান্ট করলে বাই ডিফল্ট রেডিয়াস তো কনস্ট্যান্টই আছে, তাহলে এটিকে কনস্ট্যান্ট করলে আলফা আমার কাছে কনস্ট্যান্ট হয়ে যাবে। এটিকে আমি কনস্ট্যান্ট করে দিলাম, তাহলে আলফা আমার কাছে কনস্ট্যান্ট হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার আমি লিখছি, এটিকে কনস্ট্যান্ট করলাম তাহলে আলফা কনস্ট্যান্ট হয়ে গেল, ঠিক আছে।
এবার আমি জানি যে এসি ইজিক্যাল টু হয় ওমেগা স্কোয়ার আর, ঠিক কি না? হয়, ঠিক আছে। দেখো এটিকে আমি কনস্ট্যান্ট করে দিয়েছি, তার মানে লিনিয়ার ভেলোসিটিকে চেঞ্জ করবে? হ্যাঁ করবে। কেন? বিকজ অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট আছে। যেমন ওখানে দেখালাম যে অ্যাক্সিলারেশন 10 কিলোমিটার পার আওয়ার স্কোয়ারই আছে, বাট প্রথমে ভেলোসিটি কত ছিল? 10 কিলোমিটার পার আওয়ার, তারপরে কত হয়েছিল? 20 কিলোমিটার পার আওয়ার, তারপরে কত হয়েছিল? 30 কিলোমিটার পার আওয়ার। মানে ওখানে ভেলোসিটি বাড়ছিল বাট অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট ছিল। কত ছিল? 10 কিলোমিটার পার আওয়ার স্কোয়ার। এখানে দেখো কি করলাম আমি? অ্যাক্সিলারেশনকে কনস্ট্যান্ট করেছি, তার মানে ভেলোসিটি চেঞ্জ হবে, ঠিক আছে। সিমিলারলি আমি এখানে আলফাকেও কনস্ট্যান্ট হয়ে গেছে ভাই, এটি যদি কনস্ট্যান্ট হয় আলফাও কনস্ট্যান্ট হয়ে যাবে। তো আলফা যদি কনস্ট্যান্ট হয় তাহলে এখানে লিনিয়ার ভেলোসিটি আর এখানে অ্যাঙ্গুলার ভেলোসিটি চেঞ্জ হবে। আমি আলফাকে কনস্ট্যান্ট করে দিয়েছি, তো অ্যাঙ্গুলার ভেলোসিটির উপরে কি প্রভাব পড়বে? অ্যাঙ্গুলার ভেলোসিটি চেঞ্জ হবে, চেঞ্জ হবে। আমি অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট করে দিয়েছি বাট অ্যাঙ্গুলার ভেলোসিটি চেঞ্জ হবে, ওমেগা চেঞ্জ হবে, ঠিক আছে, ওমেগা চেঞ্জ হবে। তাহলে ওমেগা চেঞ্জ হওয়ার জন্য এটি ইজিক্যাল টু আর আলফা, এটি ইজিক্যাল টু আর আলফা, এর রেজাল্টে কোনো রকম কোনো তফাৎ আসবে? এর রেজাল্টে কোনো রকম কোনো তফাৎ আসবে না। কেন তফাৎ আসবে না? বিকজ এটিও কনস্ট্যান্ট, আলফাও কনস্ট্যান্ট। আমি এটিকে যখন কনস্ট্যান্ট ধরেছিলাম আলফাও তখন কনস্ট্যান্ট হয়ে গেছিল, আলফাও তখন কনস্ট্যান্ট হয়ে গেছিল, ঠিক কিনা? আমি এটিকে যখন কনস্ট্যান্ট ধরেছিলাম আলফাও আমার কাছে কনস্ট্যান্ট হয়ে গেছিল। আচ্ছা, তার মানে এটি আর আলফা যদি কনস্ট্যান্ট হয় তাহলে এটি ইজিক্যাল টু আর আলফাতে কোনো রকম প্রবলেম আসবে না, না এটি ইজিক্যাল টু আর আলফাতে কোনো রকম প্রবলেম আসবে না, ঠিক আছে। তার মানে এই এটি ইজিক্যাল টু আর আলফা থেকে যে আমি অ্যান্সারটা পাবো সেটাও একটা কনস্ট্যান্টই আসবে। কেন? বিকজ এটিকে আমি কনস্ট্যান্ট ধরেছি, রেডিয়াসও বাই ডিফল্ট কনস্ট্যান্ট, আলফাও বাই ডিফল্ট কনস্ট্যান্ট। কেন? বিকজ এটিকে আমি কনস্ট্যান্ট ধরেছি। তার মানে আর নর্মাল ব্যাপার, নর্মাল ব্যাপার, আমি আর কনস্ট্যান্ট আলফাও কনস্ট্যান্ট, তার মানে এটিও তো কনস্ট্যান্টই হবে। আর ধরে নাও 2, আলফা ধরে নাও 3, তাহলে 2 ইন্টু 3 6, 6 তো একটা কনস্ট্যান্ট, এটি ইজিক্যাল টু কনস্ট্যান্টই আসবে। আচ্ছা, তার মানে এই টার্মটা নিয়ে আমাদের কোনো রকম কোনো ভাবার দরকার নেই। বাট প্রবলেমটা হচ্ছে এখানে এটিকে কনস্ট্যান্ট ধরলেও এ কাকে চেঞ্জ করছে? লিনিয়ার ভেলোসিটিকে চেঞ্জ করছে। আচ্ছা, এখানে আলফা কনস্ট্যান্ট হয়ে গেছে বাট এ কাকে চেঞ্জ করছে? ওমেগাকে চেঞ্জ করছে, ওমেগাকে চেঞ্জ করছে। এইখানে হয়ে গেল প্রবলেম। কি প্রবলেম হলো? এখানে যেহেতু ওমেগাকে চেঞ্জ করছে, যেহেতু ওমেগা চেঞ্জ হচ্ছে, আমরা জানি যে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন কি হয়? ওমেগা স্কোয়ার আর। তো এখানে যেহেতু ওমেগা চেঞ্জ হচ্ছে এখানেও তো ওমেগা চেঞ্জ হয়ে যাবে, তার মানে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন চেঞ্জ হয়ে যাবে। আরে ওমেগা চেঞ্জ হলে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন চেঞ্জ হয়ে যাবে, তার মানে যদি ওমেগা চেঞ্জ হয় তাহলে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন এখানে চেঞ্জ হবে। ওমেগা চেঞ্জ হলে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন কিন্তু চেঞ্জ হবে। আচ্ছা, ওমেগা চেঞ্জ হলে তাহলে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন চেঞ্জ হবে, বাট এটি ইজিক্যাল টু আর আলফা, এটা সেম থাকবে। হ্যাঁ সেম থাকবে, কিন্তু তাহলে যদি এসি চেঞ্জ হয়ে যায়, এসি যদি চেঞ্জ হয়ে যায় তাহলে তো আমার কাছে এসি তো শুধুমাত্র ডাইরেকশন চেঞ্জের জন্য এসছে, এসি তো শুধুমাত্র ডাইরেকশন, এই তো এসি লিখেছি ডাইরেকশন চেঞ্জের জন্য এসছে। হ্যাঁ, এসি অবভিয়াসলি ডাইরেকশন চেঞ্জের জন্য এসছে, এসি অবভিয়াসলি বা ডাইরেকশন চেঞ্জের জন্য এসছে। এসির ডাইরেকশন সবসময় সেন্টারের দিকে থাকবে, এসির ডাইরেকশন সবসময় সেন্টারের দিকে থাকবে, বাট ওমেগা চেঞ্জ হবে না তার কি গ্যারান্টি আছে? ওমেগা চেঞ্জ হবে না এখানে তার কি গ্যারান্টি আছে? ওমেগা এখানে চেঞ্জ হয়, আরে ওমেগা তো চেঞ্জ হবে না। মানে নর্মালি দেখবে এটা তোমরা বুঝতেও পারবে, তুমি যখন আস্তে আস্তে ঘোরাও কোনো ধরনের স্ট্রিংকে, তুমি বব বেঁধে স্ট্রিং এর এন্ডে একটা বব বেঁধে আস্তে আস্তে ঘোরাও, আস্তে আস্তে ঘোরালে দেখবে অতটা টেনশন মনে হয় না। যখনই জোরে জোরে ঘোরাবে না, যখনই জোরে জোরে ঘোরাবে না, মনে হবে যেন হাতের ওপর কেউ ফোর্স দিচ্ছে, মনে হবে যেন সুতোটা ছিঁড়ে বেরিয়ে যেতে চাইছে। তো কেন হয়? কেন হয় এটা? দেখো তুমি যখন আস্তে আস্তে ঘোরাচ্ছ, এরপরেই আসবো, এটা যদিও ডাইনামিক্স এর ব্যাপার চলে আসছে না, কেননা অ্যাক্সিলারেশনের ব্যাপারে বলছি, তো আমি বলছি নর্মালি যখন আমরা হাতে করে ঘোরাই না, কোনো একটা স্ট্রিং ঘোরাই, ধরে না ঘোরাচ্ছি, তো যতক্ষণ আমরা হাতে করে ঘোরাচ্ছি ততক্ষণ সেন্ট্রিপিটাল ফোর্স আর সেন্ট্রিফিউগাল ফোর্স ব্যালেন্স থাকে। বাট যখনই আমরা স্পিডে ঘোরাতে শুরু করি তখন কি হয় অ্যাকচুয়ালি, তখন আমাদের কাছে ওমেগা বাড়তে থাকে, ওমেগা বাড়তে থাকে, ঠিক আছে, ওমেগা বাড়তে থাকে। আচ্ছা, তো ওমেগা বাড়ার জন্য কি হয়? সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন বাড়তে থাকে,
ঠিক আছে, দেখো সেন্টিপিটাল অ্যাক্সেলারেশনের ফর্মুলা কি ওমেগা স্কয়ার, আর সেন্টিপিটাল অ্যাক্সেলারেশন বাড়তে থাকে, ঠিক আছে। আর ওধারে ওধারে সেন্ট্রিফিউগাল ফোর্স বা সিউডো ফোর্স, যেটা আমি বলতে চাইছি না, ডাইনামিক্সের জিনিস যদিও, সেন্ট্রিফিউগাল ফোর্সও বাড়তে থাকে, সেন্ট্রিফিউগাল ফোর্সও বাড়তে থাকে, ঠিক আছে, বাড়তে থাকে। এইবার বাই চান্স যদি সেন্ট্রিফিউগাল ফোর্স বেশি হয়ে যায় আর সেন্ট্রিপিটাল ফোর্স কমে যায়, বাই চান্স যদি সেন্ট্রিফিউগাল ফোর্স বেশি হয়ে যায় আর সেন্ট্রিফিউগাল ফোর্স কমে যায়, তখন কি হয়, স্ট্রিং ছিঁড়ে বেরিয়ে চলে যায়, মানে যেটাই পাথর আছে আছে খুলে বেরিয়ে চলে যায় বা ছিঁড়ে বেরিয়ে চলে যায়, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি কি হয়, এই এসি চেঞ্জ হয়, মানে ওমেগা স্কোয়ার আর ওমেগার জন্য এটা চেঞ্জ হয়, যেহেতু ওমেগা এখানে চেঞ্জ হচ্ছে তাই এসিও চেঞ্জ হবে, ঠিক আছে। এসিও কিন্তু আমার কাছে চেঞ্জ হবে, এমন নয় যে চেঞ্জ হয় না। আচ্ছা, কত মিনিট হয়েছে, কত দেখাচ্ছে, 21 না। এবার হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে ইউনিফর্ম সার্কুলার মোশন। তো ইউনিফর্ম সার্কুলার মোশনে কি হয়, ইউনিফর্ম সার্কুলার মোশন বেসিক্যালি ইউনিফর্ম মোশনকে বোঝায় না। ইউনিফর্ম সার্কুলার মোশন মানে এটা বোঝায় যে কোনো একটা পার্টিকেল ইউনিফর্মলি কোনো সার্কেলে ঘুরছে, মানে ইউনিফর্মলি ঘুরছে মানে কি, পার্টিকেলের স্পিড কনস্ট্যান্ট আছে, পার্টিকেলের স্পিড কনস্ট্যান্ট আছে, ঠিক আছে। কি কনস্ট্যান্ট আছে, পার্টিকেলের স্পিড কনস্ট্যান্ট আছে। বা তোমরা এরকমও ভাবতে পারো পার্টিকেলের ওমেগা কনস্ট্যান্ট আছে। আমরা ওমেগার কথা কেন বললাম, বিকজ আমরা সার্কুলার মোশনের কথা বলছি, আর যখন আমরা সার্কুলার মোশনের কথা বলি তখন তো ওমেগাই কনস্ট্যান্ট থাকবে না। আরে যখন আমরা সার্কুলার মোশনের কথা বলি তখন আমার কাছে ওমেগা কনস্ট্যান্ট থাকবে, বুঝতে পারলাম না, বুঝতে পেরেছি। সার্কুলার মোশন হলে আমাদের কাছে ফর্মুলা কি আছে, ভি ইজ ইকাল টু আর ওমেগা। আচ্ছা, এখানে ভি আর একটা জিনিস বলা হয়নি, এখানে ভি ভেলোসিটি না স্পিড, ভি কি এখানে, ভেলোসিটি না স্পিড? তো ভি হচ্ছে এখানে কিন্তু স্পিড, নট ভেলোসিটি। ভি ভেলোসিটি না, না, ভি হচ্ছে এখানে স্পিড। অ্যাকচুয়ালি যদি অনেকে বলবে যে ভি ইজিক্যাল টু ভি, তো ভেলোসিটি হওয়ার কথা, কেন ভি এর অ্যাকচুয়ালি ফর্মুলা হচ্ছে আর ক্রস ওমেগা। তাই বলবে এতে কোনো রকম বলো না ফরক পড়ে না, কোনো রকম প্রবলেম হয় না এতে, ভি ইজিক্যাল টু আর ক্রস ওমেগা হোক বা ভি ইজিক্যাল টু আর ওমেগা লিখি, কোনো রকম ফরক পড়ে না সার্কুলার মোশনের ক্ষেত্রে। কিভাবে দেখো, ভি ইজিক্যাল টু যদি আর ওমেগা হয়, এটার মানে কি, ভি এর যদি আমি ম্যাগনিটিউড নিই, ভেলোসিটির ম্যাগনিটিউড কি স্পিড? অনেকে বলবে না ভেলোসিটির ম্যাগনিটিউড স্পিড না, ভেলোসিটির ম্যাগনিটিউড স্পিড না, না ভেলোসিটির ম্যাগনিটিউড স্পিড, বাট অ্যাভারেজ ভেলোসিটির ম্যাগনিটিউড স্পিড না। কেন? বিকজ অ্যাভারেজ ভেলোসিটি ফাইনাল পজিশন আর ইনিশিয়াল পজিশনের উপর ডিপেন্ড করে, আর পজিশন হচ্ছে একটা ভেক্টর। বাট ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, কোনো একটা ইনস্ট্যান্টে অ্যাকচুয়ালি কি হয়, যদি আমি বলেওছিলাম যে কোনো একটা ইনস্ট্যান্টে ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট সেম হবে। কোথায় বলেছিলাম, কাইনামেটিক্সে। কেন, কোনো একটা ইনস্ট্যান্টে পার্টিকেল খুব কম ডিসপ্লেস হয়, যে আমরা ধরে নিই যে ও স্ট্রেট লাইনে ডিসপ্লেস হচ্ছে, এবং এতটাই কম ডিসপ্লেস হয় যে ব্যাক করে আসা, ওই ইনস্ট্যান্টেই ব্যাক করে আসা, মানে আমরা যেহেতু ইনস্ট্যান্টেনিয়াসের কথা বলছি, খুব কম টাইমের মধ্যে ব্যাক করে আসা ইজ নট ইজি, তাই না, ইজ নট ইজি। তো আমরা কি করি, আমরা ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি আর ইনস্ট্যান্টেনিয়াস স্পিডকে সেম ভাবি, এবং ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটিকে আমরা ভেলোসিটির নাম দিই, আর ইনস্ট্যান্টেনিয়াস স্পিডকেই আমরা স্পিড বলি। কখনো যদি অ্যাভারেজের কথা বলতে হয়, আমরা অ্যাভারেজ ভেলোসিটি উল্লেখ করে দিই বা অ্যাভারেজ স্পিড উল্লেখ করে দিই, বাট নর্মাল ভেলোসিটি সবসময় ইনস্ট্যান্টেনিয়াস স্পিড আর ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটিকে ইন্ডিকেট করে। আর ইনস্ট্যান্টেনিয়াস স্পিড আর ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি সেম জিনিস হয়, সেম। হ্যাঁ, একটা ভেক্টর একটা স্কেলার, বাট তাতে ক্যালকুলেশনে কোনো রকম প্রবলেম আসে না, ঠিক আছে, যে ভেক্টর ক্যালকুলেশন বা স্কেলার ক্যালকুলেশনে কোনো রকম প্রবলেম আসে না, তাই না? মানে স্পিড হোক বা ভেলোসিটি হোক, ইনস্ট্যান্টেনিয়াসের ক্ষেত্রে সেম হয়। তো এখানে যে ভেলোসিটি আছে তার ম্যাগনিটিউড আমরা নিলাম, তার মানে এখানে বেসিক্যালি আমরা এটাকে কি করে নিলাম, স্পিড করে নিলাম।
এটা নো মোর ভেলোসিটি, নাও ইট ইজ স্পিড। যখন আমরা ম্যাগনিটিউড দেখছি, তো ম্যাগনিটিউড কত হয় আমরা জানি আর ওমেগা সাইন থিটা, ভেক্টর ফ্রম ভেক্টর আর ওমেগা সাইন থিটা। বাকি এর রিয়েল ফিল তো হচ্ছে যে আর ইন্টু ওমেগা পারপেন্ডিকুলার বা ওমেগা ইন্টু আর পারপেন্ডিকুলার। মানে হচ্ছে আমরা এই ফর্মুলাটাতে সবসময় কি করি, আর এর এরকম দু রকমই হতে পারে, আর কে ফিক্স রাখি আর ওমেগার পারপেন্ডিকুলার কম্পোনেন্ট নিই, বা ওমেগাকে ফিক্স রাখি আর এর পারপেন্ডিকুলার কম্পোনেন্ট নিই। এটাই হচ্ছে অ্যাকচুয়াল ক্রস প্রোডাক্টের মানে। বাট নর্মালি ইন জেনারেল আমরা কি করি, আর ওমেগা সাইন থিটাই ফর্মুলাটাকে লিখি। কেননা ওইভাবে যদি তোমাকে কম্পোনেন্ট বার করতে যেতে হয়, এখন সমস্যাটা হচ্ছে যে কম্পোনেন্ট তোমাকে প্রথমত অ্যাঙ্গেল দেখতে হবে, কম্পোনেন্ট বার করতে হবে, তারপর মাল্টিপ্লাই করো। অবভিয়াসলি ওই প্রসেসটা কাজে লাগে, বাট যেখানে ইজি হবে সেখানে কাজে লাগবে, বাট যেখানে ইজি হবে না সেখানে কাজে লাগবে না। সেখানে আমাদের অ্যাঙ্গেল দেখে নেবো, সেই অ্যাঙ্গেল অনুযায়ী আমরা এখানে থিটা বসিয়ে দেবো, থিটাকে সেই অ্যাঙ্গেল অনুযায়ী বসিয়ে দেবো। ঠিক আছে, তাহলেই আমাদের ফর্মুলা চলে আসবে, অ্যান্সার চলে আসবে। আর নর্মালি যদি তোমার ইজি হয় তখন তুমি কম্পোনেন্ট বের করো, নো প্রবলেম। তো ভি ইজ ইকুয়াল টু হচ্ছে আর ওমেগা সাইন থিটা, এটা কিন্তু ম্যাগনিটিউড অফ ভেলোসিটি। আর ম্যাগনিটিউড অফ ভেলোসিটি ইজ স্পিড। ম্যাগনিটিউড অফ ভেলোসিটি ইজ কি, স্পিড। তো ভেলোসিটির ম্যাগনিটিউড আমাদের কাছে কি, স্পিড। আচ্ছা, এখানে দেখো যদি আমি আর ওমেগার মধ্যে অ্যাঙ্গেল দেখাতে চাই, তো আর হচ্ছে এটা আমাদের কাছে, আর ওমেগা আমি বারবার বলেছি যে ওমেগা সবসময় পারপেন্ডিকুলার থাকে, এই বোর্ডের পারপেন্ডিকুলার থাকে, ঠিক। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, আর ওমেগা সাইন থিটাতে কি বসাতে পারি, সাইন 90 ডিগ্রি বসাতে পারি, লেফট হ্যান্ড। আর ওমেগা সাইন 90 ডিগ্রি বসাতে পারি, কেন পারপেন্ডিকুলার। দেখো আর এরকম থাকে, এ বোর্ডের পারপেন্ডিকুলার এভাবে থাকে বা এভাবে থাকে, ডিপেন্ড করে, এভাবে আছে না এভাবে আছে, ডিপেন্ড করে। তো আর ওমেগা সাইন 90 ডিগ্রি, তো এখান থেকে আমরা বের করতে পারি আর ওমেগা। আমি হয়তো হ্যান্ড এক্সপ্রেশনটা ভুল না, হ্যান্ড এক্সপ্রেশন ভুল তো হবে না यार, লেফট হ্যান্ড থাম্ব রুল ইউজ, লেফট হ্যান্ড না রাইট হ্যান্ড, স্ক্রু রুলই বেটার বলে আমার মনে হয়। যদি আমি এধার থেকে করাই, ঠিকই আছে, রাইট হ্যান্ড থাম্ব রুল হবে, রাইট হ্যান্ড থাম্ব রুলই, লেফট হ্যান্ড থাম্ব রুল নয়, রাইট হ্যান্ড থাম্ব রুলই হয়। আমি তো মনে রেখেছি ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ দিয়ে, বা ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ এর থেকে ডিরেকশনটা বের করা যায় আর কি। যাই হোক, ওমেগা কি হয়, আর এর সাথে পারপেন্ডিকুলার হয়, ওমেগা কি হয়, আর এর সাথে পারপেন্ডিকুলার হয়। তো পারপেন্ডিকুলার হলে ভেলোসিটি কত আসবে, আর ওমেগা আসবে, সরি স্পিড, স্পিড আর ওমেগা আসবে। আচ্ছা, স্পিড যদি আমার কাছে আর ওমেগা আসে, ঠিক আছে, এটাই হয়ে গেল অ্যান্সার, আর ওমেগা, স্পিড হয়ে গেল আর ওমেগা। তো এটা বেসিক্যালি স্পিড হয়। এবার আমরা যাব ইউনিফর্ম সার্কুলার মোশনে। তো ইউনিফর্ম সার্কুলার মোশন মানে কি, অনেকে বলবে ভেলোসিটি কনস্ট্যান্ট, না। অনেকে বলবে যে স্পিড কনস্ট্যান্ট, হ্যাঁ এটা একটা হতে পারে, বাট এটা ইনডাইরেক্ট জিনিস। স্পিড কনস্ট্যান্ট এটা ইনডাইরেক্ট জিনিস। তো অ্যাকচুয়ালি ইউনিফর্ম সার্কুলার মোশন মানে এখানে ভেলোসিটি কনস্ট্যান্ট হবে না, কেন হবে না সেটাও বলবো। বাট তার আগে বলি, ইউনিফর্ম সার্কুলার মোশন মানে কি, আমাকে সার্কুলার মোশনের প্যারামিটার দেখতে হবে, মানে এখানে ওমেগা কনস্ট্যান্ট থাকবে। হ্যাঁ, এখানে অ্যাকচুয়ালি কি কনস্ট্যান্ট থাকবে, এখানে অ্যাকচুয়ালি আমার কাছে ওমেগা কনস্ট্যান্ট থাকবে। আচ্ছা, এখানে ওমেগা কনস্ট্যান্ট থাকবে। এইবার দেখো, আমি বলেছিলাম যে স্পিড ইজ ইকাল টু আর ওমেগা, ভি ইজ ইকাল টু আর ওমেগা, স্পিড ইজ ইকাল টু আর ওমেগা, আমি বলেছিলাম। তার মানে যদি স্পিড ইজ ইকাল টু আর ওমেগা হয়, আমি এখানে ওমেগাকে কি করছি, কনস্ট্যান্ট করছি, এখানে কনস্ট্যান্ট। তো ওমেগা যদি এখানে কনস্ট্যান্ট হয়, রেডিয়াস তো বাই ডিফল্ট কনস্ট্যান্ট। তো আর ইন্টু ওমেগা, এই দুটোর যে মাল্টিপ্লিকেশন কি, কনস্ট্যান্ট। তাহলে এখানে স্পিড কি হয়ে যাবে, কনস্ট্যান্ট, স্পিডও কি হয়ে যাবে, কনস্ট্যান্ট। তো দেখো স্পিড কনস্ট্যান্ট তো বোঝা গেল, বাট ভেলোসিটি কেন কনস্ট্যান্ট নয়, কেননা দেখো
ভেলোসিটি প্রত্যেক মুহূর্তে সার্কুলার মোশনের ডাইরেকশন চেঞ্জ করে, আর আমরা জানি যে ডাইরেকশন চেঞ্জ করলেও ভেলোসিটি চেঞ্জ হয়ে যায়। স্পিড কনস্ট্যান্ট থাকতে পারে, বাট ডাইরেকশন চেঞ্জ করলে ভেলোসিটি, যেহেতু ভেলোসিটি কি ভেক্টর কোয়ান্টিটি, ডাইরেকশনের উপরে ডিপেন্ড করে, যেহেতু ভেলোসিটি তার ডাইরেকশন চেঞ্জ করছে, তাই এখানে কি হবে, ভেলোসিটি কনস্ট্যান্ট হবে। সরি, ভেলোসিটি কনস্ট্যান্ট হবে না, যেহেতু ডাইরেকশন চেঞ্জ করছে, ভেলোসিটি এখানে কনস্ট্যান্ট হবে না, বাট স্পিড কনস্ট্যান্ট হবে। এইবার এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, যে যেহেতু ভেলোসিটি এখানে চেঞ্জ হচ্ছে, তো আমরা কি অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু কি জানি, চেঞ্জ ইন স্পিড আপন চেঞ্জ ইন টাইম? না, অ্যাক্সিলারেশন মানে হচ্ছে চেঞ্জ ইন ভেলোসিটি আপন চেঞ্জ ইন টাইম। তার মানে যদি ভেলোসিটি চেঞ্জ হয়, যদি ভেলোসিটির চেঞ্জ আসে, তবে গিয়ে অ্যাক্সিলারেশনের, যদি ভেলোসিটি চেঞ্জ আসে তবে গিয়ে অ্যাক্সিলারেশন থাকবে। এবার অ্যাক্সিলারেশন চেঞ্জ হবে না সেটা আলাদা ব্যাপার, বাট ভেলোসিটি চেঞ্জ হলে অ্যাক্সিলারেশন থাকবে। আচ্ছা, তো ভেলোসিটি চেঞ্জ হলে অ্যাক্সিলারেশন থাকবে, তার মানে অ্যাক্সিলারেশন ডিপেন্ড করে ভেলোসিটির ওপর। তার মানে যদি এখানে ভেলোসিটি কনস্ট্যান্ট না হয়, তাহলে অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট হতে পারে, না হতে পারে, অ্যাক্সিলারেশন থাকবে। অনেকে বলে ভেলোসিটি যদি কনস্ট্যান্ট হয় তাহলে অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট। আরে অ্যাক্সিলারেশন ডিপেন্ড করে ভেলোসিটির চেঞ্জের ওপর। কিন্তু ভাবো যে ভেলোসিটি যদি ইউনিফর্মলি না চেঞ্জ হয়, মানে প্রথমে 10 থেকে 20 হলো 1 ঘন্টায়, তারপর 20 থেকে 100 হয়ে গেল 1 ঘন্টায়, জানি টারজানের মতো ব্যাপার চলে যায়। তো 10 থেকে 20 ছিল, তো 20 থেকে 100 হয়ে গেল, তার মানে কি অ্যাক্সিলারেশন নন ইউনিফর্ম হয়ে গেল। প্রথমে অ্যাক্সিলারেশন কত ছিল, 20 মাইনাস 10 কিলোমিটার পার আওয়ার স্কোয়ার ছিল, পরে 20 থেকে 100 হয়ে গেল, মানে 80 কিলোমিটার পার আওয়ার স্কোয়ার হয়ে গেল। ভাই সাব, তো অ্যাক্সিলারেশন চেঞ্জ হতে পারে, অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট হতে পারে, চেঞ্জ হতে পারে, বাট ভেলোসিটি দেখো মাস্ট চেঞ্জ হবে। কেন, 10 থেকে 20 হচ্ছে সেটাও তো চেঞ্জ, 20 থেকে 100 হচ্ছে সেটাও তো ভেলোসিটির চেঞ্জ হচ্ছে। অ্যাক্সিলারেশন চেঞ্জ হবে কি না হবে আলাদা ব্যাপার, অ্যাক্সিলারেশন চেঞ্জ হতেও পারে, নাও হতে পারে, বাট যদি ভেলোসিটি চেঞ্জ হয় অ্যাক্সিলারেশন থাকবে, বলা উচিত অ্যাক্সিলারেশন থাকবে। যেহেতু এখানে ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, তো এখানে অ্যাক্সিলারেশন থাকবে, এবং তার পরিমাণ কত, অনেকে বলবে এটি ইজ ইকুয়াল টু আর আলফা, পড়েছিলাম, বাট ওটা তো লিনিয়ার স্পিডকে চেঞ্জ করে না, কি দেখালাম যে ভি ইজ ইকুয়াল টু আর ওমেগা, এখানে তো আমি দেখাচ্ছি ভি কনস্ট্যান্ট, আর যখন এটি ইজ ইকুয়াল টু আর আলফা লাগে, তখন তো আমি বললাম যে ভিও চেঞ্জ হবে আর এধারে ওমেগাও চেঞ্জ হবে। কিন্তু যদি এটি ইজ ইকুয়াল টু আর আলফা থাকে, মানে ট্যানজেন্ট বরাবর যদি ভেলোসিটি অ্যাক্সিলারেশন লাগে, তাহলে তো ভি ইজ ইকুয়াল টু আর ওমেগা চেঞ্জ হয়ে যাবে না, কারণ এটি কাকে চেঞ্জ করবে, ভি কে চেঞ্জ করবে, আলফা কাকে চেঞ্জ করবে, ওমেগাকে চেঞ্জ করবে, যেমনটা বলেছিলাম। তো এখানে এটি ইজ ইকুয়াল টু আর আলফা তো লাগবে না, তাহলে লাগবে কি, লাগবে সেই যে ভেলোসিটি চেঞ্জের জন্য দায়ী, স্পিড বলছি না, স্পিড এটি ইজ ইকুয়াল টু আর আলফা স্পিডকে চেঞ্জ করে, বাট ভেলোসিটিকে কে চেঞ্জ করে, তো আমি বলেছিলাম ডাইরেকশন চেঞ্জের জন্য দায়ী কে। দেখো এখানে ভেলোসিটি কি অ্যাকচুয়াল চেঞ্জ হচ্ছে, হ্যাঁ ভেলোসিটি অ্যাকচুয়াল চেঞ্জ হচ্ছে, স্পিড কনস্ট্যান্ট আছে, তো এখানে স্পিড কনস্ট্যান্ট বাট ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, এর মানে কি সার্কুলার মোশনের প্রত্যেকটা পয়েন্টে ডাইরেকশন চেঞ্জ হচ্ছে। ভেলোসিটি চেঞ্জ হওয়া মানে কি এখানে ডাইরেকশনের চেঞ্জ হওয়া, আর ডাইরেকশন চেঞ্জের জন্য দায়ী কি, আমি বলেছিলাম ডাইরেকশন চেঞ্জের জন্য দায়ী হচ্ছে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন। তার মানে এখানে যে অ্যাক্সিলারেশনের ফর্মুলা হবে সেটা এসি ইজিক্যাল টু হবে ওমেগা স্কোয়ার আর। বারবার এটা কেন ইউজ করছি, ভি স্কোয়ার বাই আর কেন ইউজ করছি না, কেন ওটা সবার মনে থাকে, ওমেগা স্কোয়ার আর মিস হয়ে যায় সব। তো এসি কত হবে আমার কাছে, ওমেগা স্কোয়ার আর, একেই আমরা কি লিখতে পারি, ভি স্কোয়ার বাই আর, একই জিনিস। ইউনিফর্ম সার্কুলার মোশনে এসি ইজিক্যাল টু ওমেগা স্কোয়ার আর অর ভি স্কোয়ার বাই আর, এটা আমরা লিখতে পারি, এটা হচ্ছে ইউনিফর্ম সার্কুলার মোশনে। তো ইউনিফর্ম সার্কুলার মোশনে অনেকগুলো প্যারামিটার দেখলাম। ইউনিফর্ম সার্কুলার মোশনে কি কি হয়, ইউনিফর্ম কেন, ওমেগা এখানে কনস্ট্যান্ট হয়, ওমেগা কনস্ট্যান্ট হয়। এইবার অনেকের কোশ্চেন আসছে যে ওমেগা তো কনস্ট্যান্ট বুঝলাম, বাট ওমেগার ডাইরেকশন কি কনস্ট্যান্ট হয়, ওমেগা তো কনস্ট্যান্ট বোঝা গেল, বাট ওমেগার ডাইরেকশন কি কনস্ট্যান্ট হয়, আমরা নয় এটা বুঝে গেলাম যে এখানে সার্কুলার মোশনে স্পিড কনস্ট্যান্ট হয়,
বাট যখনই আমরা এখানে ভেলোসিটির কথা বলি, ভেলোসিটি নট কনস্ট্যান্ট, ভেলোসিটি কনস্ট্যান্ট হয় না, আমরা এটা তো বুঝতে পারলাম। বাট ওমেগা কি কনস্ট্যান্ট হয়? হ্যাঁ, ওমেগার ভ্যালুও কনস্ট্যান্ট হয়, ওমেগার ডাইরেকশনও কনস্ট্যান্ট হয়। কিভাবে? দেখো, ভি ইজিক্যাল টু, যদি আমরা অ্যাকচুয়াল মাদার ফর্মুলা দিয়ে যাই, আর ক্রস ওমেগা। এই ক্রস প্রোডাক্টের মানে জানো? ক্রস প্রোডাক্টের মানে হচ্ছে যে যদি আমি ভি থেকে, ঠিক আছে, ভি থেকে আর এর দিকে আঙুল ঘোরাই, ভি এদিকে আর এদিকে, তো ওমেগা বাইরের দিকে। দেখো, ভি এদিকে আর এদিকে, ওমেগা বাইরের দিকে। তো যখন অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, ওমেগা আমার কাছে আউটওয়ার্ড। তো ওমেগার ডাইরেকশন কি ফিক্স হয়ে গেল? ইয়েস, ওমেগার ডাইরেকশন ফিক্স হয়ে গেল। আচ্ছা, যদি ক্লকওয়াইজ করে ভি এদিকে, যদি যদি ভেলোসিটি ওপরে না থেকে নিচে থাকতো, তাহলে ভি এদিকে, দেখো ভি এদিকে, এই ডাইরেকশনটা ওপরে আছে না, এটাকে নিচে করে দিচ্ছি আমি, ভি এদিকে, আর কোন দিকে? আর তো রেডিয়াস তো এদিক বরাবরই থাকবে। তো ভি থেকে আর এর দিকে আঙুলগুলো ঘোরালাম, তো দেখো ইনওয়ার্ড যাচ্ছে। যে কোনো পয়েন্টে এভাবে দেখতে পারো। দেখো, যদি ভেলোসিটি এখানে নিচের দিকে হয়, তাহলে ভেলোসিটি এখানে এইদিকে হবে, এখানে এইদিকে হবে ভেলোসিটি। তো আমি যদি এই বরাবর দেখি, তো ওমেগা উপরের দিকে আর এর দিকে আমি আঙুল করেছি, এই যে ওমেগা উপরের দিকে আর এর দিকে আঙুল করেছি, ইনওয়ার্ড যাচ্ছে। তার মানে যখন ক্লকওয়াইজ ঘুরবে, দেখো ক্লকওয়াইজ আমি পুরো ঘোরাচ্ছি, ক্লকওয়াইজ পুরো ঘোরাচ্ছি, তো ওমেগা ভেতরের দিকে। আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে, অ্যান্টি ক্লকওয়াইজ এভাবে যদি আঙুল করে, তো ওমেগা বাইরের দিকে, তাই না? ওমেগা বাইরের দিকে। তার মানে ওমেগার ডাইরেকশন ফিক্স হয়ে যায়। এক তো আমরা জানি এখানে ভি, ঠিক আছে, তো ওমেগার ডাইরেকশন তো ফিক্স বোঝা গেল, ডাইরেকশন ফিক্স বোঝা গেল। এবার ভ্যালু, তো আমরা জানি যে সার্কুলার মোশনে যদি স্পিড বার করতে যাই, এটা তো বেরোলো ভেলোসিটির পাঙ্গা, যে ভেলোসিটি কিরকম করে চেঞ্জ হচ্ছে। যদি স্পিড বার করতে যাই, তো স্পিড ইজিক্যাল টু কি হয়? আর ওমেগা। তো আমি বললাম যেখানে আর কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট, ওমেগার ভ্যালুও কনস্ট্যান্ট। বলবে কিভাবে? এখানে ইউনিফর্ম সার্কুলার মোশন লেখা আছে, তো ওমেগার, তাহলে ওমেগার ভ্যালুও কনস্ট্যান্ট, তো ভিও কনস্ট্যান্ট, ভিও কনস্ট্যান্ট। তার মানে ওমেগার যে ভ্যালু কনস্ট্যান্ট, ওমেগার যে ডাইরেকশনও কনস্ট্যান্ট। এক তো নাম থেকে বোঝা যাচ্ছে যে ইউনিফর্ম সার্কুলার মোশন। আর ইউনিফর্ম ভেলোসিটি মানে কি? ইউনিফর্ম ভেলোসিটি মানে হচ্ছে, আর সরি, ইউনিফর্ম মোশন মানে কি? ইউনিফর্ম মোশন মানে হচ্ছে তার ডাইরেকশনও চেঞ্জ হবে। ইউনিফর্ম মোশন মানে হচ্ছে তার তার ম্যাগনিটিউডও ফিক্স থাকবে, তার ডাইরেকশনও ফিক্স থাকবে। ইউনিফর্ম মোশনের এটা মানে যে তার ম্যাগনিটিউডও ফিক্স থাকবে, তার ডাইরেকশনও ফিক্স থাকবে। তো ইউনিফর্ম মোশনের মানেই হচ্ছে এটা, ঠিক আছে, যে তার ডাইরেকশনও ফিক্স থাকবে, তার ম্যাগনিটিউডও ফিক্স থাকবে। আচ্ছা, তার মানে ইউনিফর্ম সার্কুলার মোশন যখন বলছে, তার মানে সার্কুলার মোশনের জন্য দায়ী যে ভেলোসিটি, অ্যাঙ্গুলার ভেলোসিটি বা ওমেগা, তার ম্যাগনিটিউডও কনস্ট্যান্ট থাকবে, তার ডাইরেকশনও কনস্ট্যান্ট থাকবে। দেখো ডাইরেকশন কিভাবে কনস্ট্যান্ট থাকবে আমি তো বলে দিলাম, যে এখানে ভেলোসিটি উপরের দিকে, তো ভি থেকে আর এর দিকে আঙুলগুলো ঘোরাও, তো ওমেগা সবসময় বাইরের দিকে আসবে। যে কোনো পয়েন্টে দেখো, এখানে ধরে না এদিকে ভেলোসিটি আছে, তো দেখো ভি এদিকে, ভি এদিকে, আর রেডিয়াসের দিকে, রেডিয়াস কোন দিকে থাকবে? এখানে রেডিয়াস এদিকে থাকবে। ভাই এই পয়েন্টে যেহেতু বার করছি, তো এই পয়েন্ট থেকে রেডিয়াস দেখবো না, তো এই রেডিয়াসের দিকে আছে, তো ভি থেকে রেডিয়াসের দিকে আঙুল করো, ভি থেকে রেডিয়াসের দিকে, তো বাইরের দিকেই আসছে। দেখো, যে কোনো ভাবে করে নাও, এখানে বাইরের দিকে ওমেগা আছে, তার মানে ওমেগার ডাইরেকশন তো কনস্ট্যান্ট। বাকি ইউনিফর্ম সার্কুলার মোশন, তার মানে ভ্যালু তো কনস্ট্যান্ট হবেই, ভ্যালু তো কনস্ট্যান্ট হবে। ভ্যালু যদি না কনস্ট্যান্ট হয়, ওমেগা যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে সার্কুলার প্যারামিটার ওমেগা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে কি ইউনিফর্ম থাকবে? না, না, ইউনিফর্ম থাকবে না। তার মানে এখান থেকে কি বোঝা গেল? যে ডাইরেকশনও ওমেগার কনস্ট্যান্ট, ওমেগা তার মানে কনস্ট্যান্ট। ওই কারণে এর নাম হচ্ছে ইউনিফর্ম সার্কুলার মোশন। ইউনিফর্ম সার্কুলার মোশন না এটার উপর ডিপেন্ড করে, লিনিয়ার ভেলোসিটির উপর ডিপেন্ড করে। ইউনিফর্ম সার্কুলার মোশন কখনো লিনিয়ার ভেলোসিটির উপর, মানে লিনিয়ার কোনো প্যারামিটারের উপর ডিপেন্ডই করে না। ইউনিফর্ম সার্কুলার মোশন মানে ওমেগা আমাকে যা হোক করে কনস্ট্যান্ট করতে হবে, ওর ডাইরেকশনও কনস্ট্যান্ট করতে হবে, ওর ম্যাগনিটিউডও কনস্ট্যান্ট করতে হবে। দ্যাটস ওয়াই দ্য নেম ইজ ইউনিফর্ম সার্কুলার মোশন। অনেকে বলে যে ইউনিফর্ম সার্কুলার মোশন ভেলোসিটি চেঞ্জ হয়, স্পিড চেঞ্জ হয়। আরে মেন জায়গাটা কি, যে ইউনিফর্ম সার্কুলার মোশনে ওমেগা কনস্ট্যান্ট হয়। দেখো, তাহলে তুমি ভাবো, যখন আমরা ইউনিফর্ম মোশনের কথা বলি নর্মাল, তখন আমরা তো লিনিয়ার মোশনের কথা বলি, তখন আমরা ভেলোসিটির কথা বলি ভেলোসিটি কনস্ট্যান্ট।
অনেকে বলে যে ইউনিফর্ম সার্কুলার মোশন অ্যাকচুয়ালি ইউনিফর্মই নয়, কিছু ভুল কথা। যখন যেটার ব্যাপারে কথা বলি, আরে যখন লিনিয়ার ভেলোসিটির ব্যাপারে কথা বলবো, যখন বলবো যে ইউনিফর্ম মোশন মানে কি? ইউনিফর্ম মোশন মানে হচ্ছে লিনিয়ার মোশনের কথা বলছি, নর্মাল ইউনিফর্ম মোশন, সার্কুলার বলছি না, নর্মাল ইউনিফর্ম মোশন। তো তখন কি হবে, তার ভেলোসিটি মানে স্পিডও কনস্ট্যান্ট থাকবে আর তার ডাইরেকশনও কনস্ট্যান্ট থাকবে, আলটিমেটলি তার ভেলোসিটি কনস্ট্যান্ট থাকবে। তাহলে ঠিক আছে, তাহলে ইউনিফর্ম মোশনে এটা হলো। তাহলে আমার কোশ্চেন হচ্ছে যে ইউনিফর্ম সার্কুলার মোশনে নন ইউনিফর্ম কেন হয়ে যাবে প্যারামিটার্স? ইউনিফর্ম সার্কুলার মোশনে প্যারামিটার্স নন ইউনিফর্ম হয় না, লিনিয়ার প্যারামিটার্স নন ইউনিফর্ম হয়ে যায়, লিনিয়ার প্যারামিটার্স নন ইউনিফর্ম হয়, সার্কুলার প্যারামিটার্স একই থাকে। দেখালাম না, ওমেগা কনস্ট্যান্ট হয়ে গেল। তো ওমেগা কনস্ট্যান্ট আসবে, আমি লিনিয়ার প্যারামিটার্স দেখবো কেন? অনেকে বলে যে এতে কিছু ইউনিফর্মই নয়, না, এতে ইউনিফর্ম নয়, লিনিয়ার প্যারামিটার্স, সার্কুলার প্যারামিটার্স এতে কনস্ট্যান্ট থাকবে। আলটিমেটলি যে মোশনের ব্যাপারে কথা বলছি, যে মোশনটাকে ইউনিফর্ম বলছি, তাকে কনস্ট্যান্ট থাকতে হবে। আর এখানে কে কনস্ট্যান্ট? এখানে ওমেগা কনস্ট্যান্ট। সার্কুলার মোশনের ভেলোসিটি কনস্ট্যান্ট। যখন লিনিয়ার ভেলোসিটি কনস্ট্যান্ট বলি বা শুধু ভেলোসিটি কনস্ট্যান্ট বলি, তার মানে আমরা নর্মাল ভেলোসিটির কথা বলছি। যখন আমরা ইউনিফর্ম মোশনের কথা বলি, মানে হচ্ছে নর্মাল ইউনিফর্ম মোশন, তখন আমরা লিনিয়ার ভেলোসিটির কথা বলি, তখন লিনিয়ার ভেলোসিটি কনস্ট্যান্ট হয়ে যাবে। ইউনিফর্ম মোশন তার মানে লিনিয়ার ভেলোসিটি কনস্ট্যান্ট। আর যখন আমরা ইউনিফর্ম সার্কুলার মোশন বলবো, তখন সার্কুলার ভেলোসিটি মানে হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি কনস্ট্যান্ট। কেননা সার্কুলার প্যারামিটার্স দিয়ে দেখবো আমরা, নাকি লিনিয়ার প্যারামিটার্স। লিনিয়ার প্যারামিটার্স দেখবোই না, এখানে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সার্কুলার প্যারামিটার্স, ওমেগাকে দেখবো, ওমেগা কনস্ট্যান্ট হবে। কি বলছো, কিছু বললে? আচ্ছা, নন ইউনিফর্ম কি হবে? এরপর হচ্ছে নন ইউনিফর্ম সার্কুলার মোশন। তাহলে বোঝাই যাচ্ছে যে নন ইউনিফর্ম সার্কুলার মোশনে আমরা না লিনিয়ার ভেলোসিটি দেখবো, আমরা কিচ্ছু দেখবো না, শুধু ওমেগাকে দেখবো। তো নন ইউনিফর্ম মোশনে কি হয়, ওমেগা কনস্ট্যান্ট হয় না, ওমেগা কনস্ট্যান্ট হয় না। আচ্ছা, নট ইজিক্যাল টু কনস্ট্যান্ট লিখেছি, তার মানে কনস্ট্যান্ট নয়। আচ্ছা, লিখেই দিই ওমেগা নট কনস্ট্যান্ট, ওমেগা নট কনস্ট্যান্ট। আচ্ছা, ওমেগা কখন কনস্ট্যান্ট হবে না যদি জিজ্ঞেস করি? ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার ভেলোসিটি তখনই কনস্ট্যান্ট হবে না যখন আমার অ্যাঙ্গুলার ভেলোসিটির ডিরেকশন চেঞ্জ হবে। হ্যাঁ, অ্যাঙ্গুলার ভেলোসিটির ডিরেকশন চেঞ্জ হবে। দেখো অ্যাকচুয়ালি তো ডাইরেকশন চেঞ্জ হবে, অবভিয়াসলি ঠিক কথা একদম, যে ওমেগা ডাইরেকশন চেঞ্জ হলেও চেঞ্জ হয়ে যাবে, বাট ম্যাগনিটিউডও তো চেঞ্জ হতে পারে, তাই না? ম্যাগনিটিউডও চেঞ্জ হতে পারে। হ্যাঁ, তো ওমেগা নট কনস্ট্যান্ট মানে হচ্ছে বেসিক্যালি আমাদের কাছে ওমেগা কনস্ট্যান্ট থাকবে না, সেটা ডাইরেকশনগতভাবেও চেঞ্জ হতে পারে, আবার হিসেবেও চেঞ্জ হতে পারে, মানে কি বলে ওটাকে, ম্যাগনিটিউড ওয়াইজও চেঞ্জ হতে পারে। মানে জাস্ট লাইক দ্যাট, ধরে নাও এরকম একটা সার্কুলার মোশন হচ্ছে, ভালো করে আঁকছি, দেখো নর্মালি সার্কেলকে এইভাবে আঁকছি, এইভাবে আঁকা হয়, কিন্তু আমি সার্কেলকে আঁকবো এইভাবে, মানে এইভাবে বোর্ডে আঁকা হয়, বোর্ডের প্লেনে আমি আঁকবো এইভাবে, এতে ফিল আছে। ধরে নাও সার্কুলার মোশন এরকম হচ্ছে, তার মানে ওমেগা কোন দিকে হবে, এর পারপেন্ডিকুলার হবে। এর বলবে সামনে পিছনে ডিপেন্ড করবে না। দেখো সামনে পিছনে এখন তো ডাইরেকশনের ব্যাপারে কথা বলছি না, এখন কনসেপ্টের ব্যাপারে হচ্ছে। ওমেগা ধরে নাও সামনের দিকে আছে, এবার ব্যাপার হচ্ছে ওমেগাকে চেঞ্জ কে করবে? তো লিনিয়ার ভেলোসিটিকে কে চেঞ্জ করে? অ্যাক্সিলারেশন। অ্যাঙ্গুলার ভেলোসিটিকে কে চেঞ্জ করবে? অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। তো ওমেগা যদি সামনে থাকে, পিছনের দিকে থাকবে আলফা। এ বললো আলফা কি পিছনের দিকেই থাকবে? না, সামনের দিকেও থাকতে পারে। এর মাঝে কি কোনো আলফার অ্যাঙ্গেল হতে পারে? দেখো সার্কুলার মোশনে হয় না, এর মাঝে যে আলফা এদিকে থাকবে বা এদিকে থাকবে, সার্কুলার মোশনে হয় না। আচ্ছা দেখো, আলফা সামনেও থাকতে পারে, আলফা পিছনেও থাকতে পারে। পরিষ্কার বোঝা যাচ্ছে যে ওমেগা আর আলফা যদি সেম ডাইরেকশনে থাকে তো স্পিড আপ হবে,
আর ওমেগা সামনের দিকে আর আলফা যদি পিছনে থাকে স্পিড ডাউন হবে, ভেলোসিটি এদিকে অ্যাক্সিলারেশন পিছনে স্পিড ডাউন, ভেলোসিটি যেদিকে অ্যাক্সিলারেশন সেদিকে স্পিড আপ। ভাই তুমি যদি সামনের দিকে অ্যাক্সিলারেটর বাড়াও তো নর্মাল ব্যাপার সামনের দিকে যাবে, তুমি যদি সামনের দিকে গিয়ে কোনো গাড়িতে কোনো সিস্টেম আছে পিছন দিকে অ্যাক্সিলারেশন বাড়াও তো নর্মাল ব্যাপার। বা ধরে নাও ফটাম করে কেউ ধরে টেনে দিল গাড়িটা, গাড়িতে তো হয় না, বেসিক্যালি সাইকেলে এগুলো বেশি হয়, ঠিক আছে, তুমি ধরে নাও সামনের দিকে প্যাডেল করছো তো সাইকেল সামনের দিকে যাবে, সামনের দিকে স্পিড আপ করবে। কেউ যদি ফটাম করে ধরে সাইকেলটাকে টেনে দেয় তাহলে কি হবে, তোমার পিছনের দিকে কি আসবে, একটা ফোর্স আসবে, ফোর্স আসা মানে অ্যাক্সিলারেশন আসবে, তাহলে কি হবে, সাইকেলটা কি হবে, স্পিড কমে যাবে, নর্মাল ব্যাপার। আবার যদি সাইকেলের স্পিড বাড়াতে হয়, সামনে কোনো টোটো যাচ্ছে, টোটোকে গিয়ে ধরে নাও, তা তোমার স্পিড আপ হয়ে যাবে, যেদিকে তোমার ভেলোসিটি ছিল সেদিকে টোটো তোমাকে অ্যাক্সিলারেট করে দেবে। তো সেটাই হচ্ছে ব্যাপার, যে অ্যাকচুয়ালি সামনের দিকে থাকলে স্পিড আপ হবে, পিছন দিকে থাকলে স্পিড ডাউন হবে। তার মানে এখানে কি থাকবে, মোট কথা আলফা এখানে থাকবে, আলফা প্রেজেন্ট থাকবে, একটা আলফা কি থাকবে, প্রেজেন্ট থাকবে, প্লাস এনটি মানে হচ্ছে প্রেজেন্ট। তো আলফা এখানে প্রেজেন্ট থাকবে, মানে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন এখানে একটা কিন্তু থাকবে, ঠিক আছে, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন কিন্তু থাকবে, আর কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে। হ্যাঁ, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন থাকবে। তার মানে আলফা থাকা মানে কি, আলফা থাকা মানে কি এটিও থাকবে, কিভাবে, এটি ইজিক্যাল টু আমরা জানি আর আলফা, তো এটি ইজিক্যাল টু যদি আর আলফা হয় তো আলফা থাকলে এখানে একটা এটিও থাকবে, মানে এটা তখনই হবে যদি লিনিয়ার ভেলোসিটি আমার বাড়তে থাকে, কি ওয়াইজ, ম্যাগনিটিউড ওয়াইজ, কেননা ভেলোসিটি তো এমনি চেঞ্জ হচ্ছে ডাইরেকশন চেঞ্জ হওয়ার জন্য। এটি ইজিক্যাল টু আর আলফা করে কি, স্পিডকে বাড়ায়, মানে যদি এখানে তোমার স্পিড চেঞ্জ হয় তাহলে তোমার কি হবে, এখানে আলফা আসবে আর সার্কুলার মোশন নন ইউনিফর্ম হয়ে যাবে। তো পরের দিন আমরা এটা বলবো, বিকজ আমার ফোনেও স্টোরেজ শেষ।